হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুবই ভালো আছি। চলে এসেছি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। আর বিকেলবেলা ভাবছিলাম ঘুরতে যাব, অনেক দিন ধরে ঘোরা হয় না, তো তোমাদের সাথে কি করে শেয়ার না করে থাকবো বলো, তাই আমি ভাবলাম আজকেও ছোট্ট একটা ভিডিও করা যাক। আর এখানে একটু আমি হাঁটাহাঁটি করছিলাম বিকেলবেলা ঘুরতে গিয়ে। তারপরে চলো আগে প্রথম থেকে দেখাচ্ছি আমি তোমাদেরকে। আর ঘুরতে যাওয়ার আগে দুপুরবেলা এক জায়গার থেকে কল এসেছিলো, একটা কাজের জন্য যেতে হবে। তো তার জন্য আমি আর মা রেডি হয়ে পড়েছি, রেডি হয়ে টোটোতে উঠে পড়েছি ওদের বাসায় যাওয়ার জন্য। একটু কাজ ছিল তাই। আর এখানে আরদিয়া তো খুব খুশি, ও কোথায় যাওয়ার কথা বলে খুব খুশি হয়। আর ভীষণ রৌদ্র দিচ্ছিল বাইরে, আর একটু একটু হাওয়াও লাগছিল, খুব ভালো লাগছিল যেতে। তো একজনের বাসাতে যাচ্ছি একটু কাজের জন্য, ওইখান থেকে আসার পরে যাব ঘুরতে। আর ভাবলাম যখন ঘুরতে যাই তাহলে তোমাদের সাথেও শেয়ার করব। আর মিঠুন ভাই, তোমাকে বলছি, তুমি কিন্তু অনেক বড় একটা বেইমানি করেছো আমাদের সাথে। তুমি আমাদের সাথে দেখা করতে আসবে বলে আসলে না। আর আমি তো জানি তুমি ভিডিও দেখবা, তাই বলতেছিলাম তোমাকে যে তুমি বহুত বড় ভুল করেছো, আমাদের সাথে দেখা করো নাই, না দেখা করেই চলে গিয়েছো। আর নেক্সট টাইমে যদি আসো অবশ্যই কিন্তু দেখা করবা। তো ফাইনালি আমরা চলে এসেছি ওনাদের বাসায়। আর আসার পরে কাজটা শেষ করে আবার চলে যাচ্ছিলাম। আর এসে বিকালবেলা ঘুরতে যেতেই ইচ্ছা করছিল না, ভীষণ রৌদ্র ছিল, মাথাও প্রচুর ব্যথা করছিল। তারপরেও ভাবলাম চলে যাই। আর এখানে বের হয়ে পড়েছি আমি, বৌদি আর বনু সবাই মিলে ঘুরতে যাওয়ার জন্য। আর আমার ভিডিওটা যে এতটাও ঘোলা ঘোলা হয়েছে আমি আগে বুঝতে পারিনি, যখন এডিট করছি তখনই বুঝতে পারলাম যে আমার ভিডিওটা অনেকটা ঝাপসা ঝাপসা এসেছে, বাট এখানে মোটামুটি ঠিকই এসেছে। আর আমি দেখাচ্ছিলাম আমার মাকে দেখা যাচ্ছিল কি না, মা পিছন দিকে দাঁড়িয়ে ছিল আমরা ঘুরতে যাচ্ছিলাম বলে। তারপরে এসেছি হচ্ছে স্কুলের মাঠে। আগেও একবার তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম এই ভিডিওটা, মাঠটা আমাদের হাই সেকেন্ডারি স্কুলের মাঠ। কোথায় যাব কি না ভালো লাগছিল না, তাই ভাবলাম এখানে যাই, এখানে গিয়ে একটু রিলস বানাবো। তারপরে যাওয়ার পর দেখছিলাম প্রচুর মানুষ ছিল যারা রানিং করছিল। আর ওদের রানিং করার দেখে আমারও ইচ্ছে করছিল একটু রানিং করতে। আগে কত না খেলা করেছি এই মাঠে, আর এখন তো আর সেই দিনগুলো চলে গিয়েছে। তো আমি বনু এখানে দাঁড়িয়েছিলাম একটু, আর ভিডিও আর করা হলো না। দেখছিলাম ভিতরে অনেকটা প্যাক ছিল, নোংরা ছিল, আর যারা রানিং করছিল ওরা তো সাইডে সাইডে রানিং করছিল। তারপরে দাঁড়িয়ে থাকি এখানে, গল্প টল্প শেষ করে কি করব বলছিলাম তো চলো বাইরের দিকে আবার চলে যাই। তো একটু হাঁটাহাঁটি করলাম, একটা ছবি টবি তুললাম, তারপরে বাইরের দিকে চলে যাব। আর এখানে দেখতে পাচ্ছি অনেকজন লোক ছিল যারা রানিং করছিল, আর কিছু কিছু লোক এমনি হয়তো এক্সারসাইজ করছে নাকি জানি না। তো প্রায় বিকাল 5টা বেজে গেছে, তারপরে অনেকজন লোকজন ছিল এখানে। আর সামনে কিন্তু জায়গাটা অনেকটাই সুন্দর, আগেও একবার ভিডিওতে শেয়ার করেছিলাম, তোমরা দেখে নিও। আর এখানে 1-2টা ছবিও তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, দেখতে পাচ্ছ এই ছবিগুলো তুলেছিলাম, আর বেশি ছবি টবি তুলি নেই। তারপর বাড়িতে যাওয়ার সময় দেখছিলাম একজন মহিলা এখানে লেবুর শরবত বিক্রি করছিল, তো ভাবলাম খেয়েই নিই। বনু আবার আমাকে বকাটকা করছিল যে বাড়িতে গেলে আমি বানিয়ে দিব, চল কিনে খেতে হবে না। তো আমি বললাম যা, বেচারা বিক্রি করছে যখন কিনে খেলে কি অসুবিধা। তো 3-4 জনে এক গ্লাস লেবুর জল খেয়ে নিয়েছিল, ভালোই লেগেছে অবশ্য। তারপরে যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তত সময়ের জন্য টাটা, বাই বাই।